গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ হয়েছে। বিছানাটা তুলে নিচ্ছি, তার কারণ আজকে অনেক কাজ আছে। কখন কি করব জানি না, তবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল এই তো একটা কাজ, যেটা সবার আগে করতে হয়, নয়তো খুব বাজে লাগে দেখতে। তো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন না দিনটা বেশ বড় হয়েছে, রাতটা ছোট হয়েছে, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। 6টা 6:30টার মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায়। ততক্ষণে না উঠলেও 7টার মধ্যে বিছানা ছেড়ে উঠে সমস্ত কাজ শুরু করে দেই। তো চলো, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখো আমাদের ঘরের কি অবস্থা হয়েছে। সকাল 7:30টার মতো বাজে, আর এখন ঘর ঝাড় দেবো, এত পরিমাণে ধুলো দিচ্ছিল, বাধ্য হয়ে ঘরে একটুখানি জল ছিটিয়ে নিয়েছি, তাহলে ধুলোটা একটু হলেও কম উঠবে। দেখো কত পরিমাণে ধুলো। নোংরা বলতে সেরকম কিছুই নেই, তবে অনেকগুলো ধুলো আর দুই একটা পাতা পুতা এসবই। ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব, তারপরে ভাবছিলাম ঘরটা মুছে নেব। তবে এখন যেহেতু খুব সকাল, এখন একটু মুছবো না, এখন শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে বের করে নিচ্ছি, যেহেতু খুব বাজে লাগছে, কত পরিমাণে ধুলো হয়েছে ঘরে দেখো। দুপুরবেলার দিকে ঘরটাকে মুছে নেব। এখন আর ঘর মুছি না, এখন অনেক কাজ আছে, সেগুলো আগে করে নেই। সকালবেলা সবথেকে আমার বড় কাজ এই দুটো, বিছানা তোলা আর এক গাদা বাসন মাজা। দেখো আমি বাসন মাজতে চলে এসেছি, আর এরই মধ্যে মা বেশ কিছু বাসন এনে আমাকে দিয়েছে। সেই বাসনগুলো এখন মেজে নিব। তো রোজ রোজ আর বাসন মাজা দেখাতেও ভালো লাগে না, তাই না? তো বাসনটা আমি মেজে নিয়েছি, আর মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ব্রাশ করে নিয়েছি। এখন যাব খেতে। আজ সকালে হয়েছে সজনে ডাঁটা, আলু, বেগুন আর বাঁধাকপি, শিম দিয়ে একটা চচ্চড়ি করেছে। এখানে মা টমেটো, শুকটি মাছ দিয়ে কী সব একটা বানিয়েছে, খেতে দারুণ হয়েছিল। এখানে রয়েছে বেগুন ভাজি, আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এদিকে রয়েছে দেখো টমেটো চাটনি। তো টমেটো চাটনিটা আমি প্রথমে ভুলে গিয়েছি যে মা বানিয়েছিল। তো টমেটো চাটনিটা এত টেস্টি হয়েছিল, কি বলবো, আমসত্ত্ব দিয়েছিল সেখানে। তো আজকে এই ছিল আমাদের সকালেও দুপুরের খাওয়া দাওয়া। দেখা যাক রাত্রে কিছু করতে পারি। তো সকালবেলা পুরো খেয়ে নিয়েছি। তারপরে এখন খাওয়া দাওয়ার পরেই তো কাজকর্ম শুরু করে দিয়েছি। এই টেবিলটা একটুখানি গুছিয়ে নিব ভাবছিলাম, যেহেতু একটুখানি আছে একটু, মানে মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটি বানাবো। মানে কড়াইশুঁটি বলতে একটুখানি কচুরি ভাবছিলাম বানাবো, যেহেতু কচুরিটা বানাতে পারি না, তাই পরোটার মতো করে আলু পরোটা যেরকম বানায় সেরকম করেই বানাবো। যেহেতু এখানে বেলতে হবে, জায়গাটা একদম ইজিবিজি হয়ে আছে সমস্ত কিছু দিয়ে, সেটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখানেই আমি একটু আগে পরোটা বানাবো মটরশুঁটি দিয়ে, সেটাকে বানিয়ে নেওয়ার আগে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি এখানে বানাবো। সকালের দিকে যে সমস্ত বাসন মেজেছি সেটা আর ঝুড়ির মধ্যে রাখা হয়নি, সেটা গামলার মধ্যেই ছিল। আর গামলার মধ্যে থাকলে না এই একটা অসুবিধে, কখন কি লাগে খুঁজে পাওয়া যায় না। তাই যা যা বাসন মেজেছি সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর গুছিয়ে গুছিয়ে রাখলে পরে ছোট বাটি হোক, থালা হোক, সেগুলো কিন্তু খুঁজে খুঁজে পাওয়া যায়। তাই এখন একটু ফাঁকা আছি, ভাবলাম চলো একটু কাজটা করে নিই। ফাঁকা সময়টুকু ফাঁকা না রেখে সেটাকেও ব্যস্ত করে দিচ্ছি, মানে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো এই তো গামলার থেকে বাসনগুলো রেখে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, যেটা যেখানে রাখার ঠিক সেটা সেখানে রেখে দিচ্ছি। দেখো বিড়ালগুলো কত সুন্দরভাবে শুয়ে আছে। তো ভাবলাম এই ঘরটা একবার মুছবো, তবে আর আজকে মোছা হবে না। একটু আগে আর পরোটা হোক বা যে কিছু হোক, ওটা দুপুরবেলা আমরা খাবো, ওটা সকালের দিকে খাই না। তো যাই হোক সেগুলো কাজ করে নিয়েছি। এখন যাব স্নানে, আর স্নান করার আগে এই তো উঠানটা ঝাড় দিয়ে মুছে কুছে নেব। বেশ অনেক দিন হয়ে গেল আমি উঠান মুছি না, মা মুছছিল, তো আজকে আবারও আমি উঠোন মুছবো। ওইদিকে আমাদের পুতু বাচ্চাগুলো খেলা করছিল, উঠোনটাও খুব অবস্থা খারাপ।
হাতে যখন সময় থাকে তখন বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে মুছে নেই, আর যখন সময় থাকে না, না মুছলেও হয় না, তখন শুধু উঠোনটুকু মুছে নেই। ঠিক যেমন আজ একটু সময় আছে, ভাবলাম এই পাশটাও মুছে নেই। সব দিকটা মুছলে খুব সুন্দর লাগে। তো একটা কথা আছে যে মুছলে নাকি বাড়ি আর সাজলে নারী। তো সেম বাড়িঘর যেরকমই হোক, মুছে কুছে রাখলে কিন্তু সবটাই সুন্দর লাগে দেখতে। এই পাশটা রোজ রোজ মুছতে না পারলেও 2-1 দিন পর পর কিন্তু মুছে গুছে রেখে দিই। তো এই পাশে বেশ কিছুদিন থেকে টিনগুলো এইভাবে ছিল, এটা দিয়ে নাকি মা ওই পাশটা টিন দিয়ে দিয়ে উপরে, যেন নিচে জল না পড়ে। তো জানি না কবে দেওয়া হবে, আর সেরকম কেউ নেই দেওয়ার মতো, লোক খুঁজতে হবে আর কি। তো আমাদের এদিকে এসব লোক পাওয়াই যায় না। তো দেখো আমি কিন্তু ওই পাশটা মুছে নিয়ে এসেছি, এবার এই পাশটা মুছে নিচ্ছি। এই গাছগুলো নিয়ে যা সমস্যায় পড়েছি, না পারছি ফেলতে, না পারছি রাখতে। এখনও ফুল হচ্ছে না, আমার খুব খারাপ লাগছিল। তো দেখো এক পাশটা মুছে নিয়েছি, আর 3 পাশটা। আমাদের উঠোনটা খুব যে একটা ছোট তা না, আবার বড় সেরকমটাও নয়। আমি 3 ভাগে ভাগ করে উঠোনটাকে মুছি, মা মুছলে 2 ভাগেই মুছে নেয়। আমার যেহেতু ছোট হাত, বা মার মতো পারি না বড় বড় করে মুছতে, তাই ছোট ছোট করে আমি 3 ভাগে মুছে কুছে নিই। রান্নাঘরটা কিন্তু আমি মুছে বের করে নিয়েছি। আজ আর শোয়ার ঘরটা মুছলাম না, যেহেতু সকালে জল ছিটে দিয়ে ঘরটাকে ঝাড় দিয়েছিলাম, তো সময়ও ছিল না। একটু ওই পাশটা মুছতে গিয়ে এই পাশটা লেট হয়ে গেল। তো আমি উঠোনটাকে সুন্দর করে মুছে নেব, কালকে আবার ঘরটাকে মুছে নেব। ঘরটা না মুছলেও চলে যায়, তবে উঠানটা আমাদেরকে রোজই মুছতে হয়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেকটা মোছা কমপ্লিট, এরপর পুরোটা মুছে স্নানে চলে যাব। এখন গরম পড়েছে ঠিকই, তবে এখনও আমি গরম জল দিয়ে স্নান করি, ঠান্ডা জলে স্নান করতে পারি না। রোদ্রুর মধ্যে 1 বালতি 2 বালতি জল দিতাম আগে, তবু হতো না। একটুখানি জল গরম করে তখন কিন্তু স্নান করে নিয়েছি। তো এখনও গরম জল দিয়ে স্নান করি, আর একটু আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো শ্যাম্পু দেওয়ার পর চুলটা শুকিয়েও গিয়েছে। শ্যাম্পু দিলে চুলটা সাধারণত তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো চুলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে চলে যাব রান্নাঘরে। যেহেতু আগে আগে উঠোনটা মুছা হয়েছে, তাই অনেক কিছু কাজ করতে পারিনি। উঠান মুছার পর জামা কাপড় একটু নোংরা হয়ে যায়, তখন স্নান না করলে ভালো লাগে না, তাই স্নানটা করে নিয়েছি। এখন যেহেতু কিছু কাজ করা হয়নি, মানে রান্নাঘরে আর কি, অনেকদিন থেকেই ভাবছিলাম টেবিলটা একটু মুছে নেবো, যেহেতু এটা সাদা, তো মুছলে পরে ভালো লাগে, আর একটু নোংরা হলে খুব বাজে লাগে দেখতে। তো এটাকেই আজকে একটুখানি মুছে নিচ্ছি। তারপরে রান্না করব, ওই যে কচুরি বানাবো, আছে কচুরি বা পরোটা যাই হোক একটা বানিয়ে খাবো, অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল, সেটাই বানিয়ে খাবো মা আর আমি। তো দেখো এটাকে যেহেতু মুছার জন্য খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু ফিল্টারটা ওখানে ছিল, তো আমি ফিল্টারটাকে সরিয়ে রেখে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। তারপরে এত সুন্দর পরিষ্কার হয়ে গেল, মানে পুরো সাদা হয়েছে আর কি, যেহেতু খুব নোংরা ছিল। নোংরা জিনিসটাকে পরিষ্কার করলে পরিষ্কার লাগে দেখতে। এই টেবিলটার মধ্যে আমি হাঁড়ি কড়াই এসবই রাখি, যেগুলো সবসময় লাগে। আর গামলার মধ্যে তো হাঁড়ি কড়াই রাখা যায় না, তো সেটা রেখে দিয়েছি এই পাশ টেবিলের মধ্যে। তো দেখো আমি কিন্তু এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মা দেখো শসা কাটছে, এখন মা শসা খাবে। তো এখন এটাকে আমি একটুখানি ভেজে নেব তেলের মধ্যে। তারপরে আলুটার যেরকম পুর বানায়, সেটা এরকম পুর এখানে দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আর একটুখানি কালো জিরে, আর লবণ দিয়েছি, আর কিছু দেইনি। বা এটাকে তেলে ভালো করে ভেজে নেব, তারপরে পরোটাটাকে বানিয়ে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে, তাহলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, একটু ভালো করে ভাজতে হবে, যেরকম বড়া হয় ঠিক সেরকম। যেহেতু অল্পটুকু ছিল, তাই আর বড়া বানাইনি, শুধু পরোটা বানিয়ে নেব। যেহেতু আজকে পরোটা খেতে ইচ্ছে করছিল, অনেকদিন থেকেই মাকে বলছিলাম মানার কথা, তবে আজকে মা নিয়ে এসেছে। আমাদের যেহেতু কুলের আচার ছিল, বানিয়ে রেখেছিলাম, তো কুলের আচার দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সে যেই আচার হোক, আচার দিয়ে পরোটাটা কিন্তু ভালো যায়, খাওয়াটাও ভালো হয়। তো পরোটার সঙ্গে কিছুই লাগবে না, এত টেস্টি হয়েছে। আমি না আটাটা মাখার সময়, আটা ময়দাটা মাখার সময় একটুখানি হিং দিয়েছি, সরি জোয়ান দিয়েছিলাম। তো এত মুখে বাজছিল, কি ভালোই না লাগছিল। তো দেখো আমি কুলের আচার দিয়ে খাচ্ছি, দারুণ লাগছিলো। আর এই পরোটার সঙ্গে কোনো রকম সবজি মনে হয় না আমার ভালো লাগে, তবে একটু আচার টাচার থাকলে ঠিক আছে। তারপরে পরোটা খেয়ে, এদিকে দুপুরের যেহেতু আমরা পরোটা খেয়ে নিয়েছি, এখন দুপুরে রান্না বসিয়েছি, রান্না হতে হতে বিকেল হয়ে যাবে। ওইদিকে দেখো চিংড়ি মাছ, আর এখানে একটা মাছের যে মাথাটা ছিল মা এনেছিল, তখন মাছের ডিমও এনেছে, সেটা দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। আর এখানে বানাচ্ছি আমি এখন একটুখানি মাংস আমার জন্য বলি, কারণ যখন আমার মাংস খেতে ইচ্ছে করে, তখন মা একটুখানি মাংস নিয়ে আসে, সেটা আমি খাই। সেখান থেকে একটু মা
খায় সেটা আলাদা ব্যাপার। যখন অনেকগুলো মাংস না তখন আমারও থাকে, মারও থাকে। তো মার জন্য আমার জন্য এইভাবেই আমি বলি। তো এখানে মা আমার জন্য একটুখানি মাংস নিয়ে এসেছিল, তো সেটাই এখন রান্না করে নিচ্ছি। আমি আমার জন্য মাংস রান্না করলে আর ম্যারিনেট করি না, যেহেতু অল্পটুকু মাংস থাকে। তো আমি এইভাবেই রান্না করে নিই শর্টকাট। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর এখানে মাংসের মধ্যে যা যা লাগে বাটা মশলা সেগুলো দিয়ে দিবি। মাংসটাকে আমি একটু কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে দিয়ে দিলাম আলুটা। আমি মাংসের থেকে আলুটা বেশি রেখেছি, তাতে অনেকগুলো হবে আর আমার অনেক দিন চলে যাবে। তো আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে জল দিয়ে দিব। আর যেহেতু আজকে হয়েছে মাংস, তো রুটি তো হবেই, তাই না? রুটিও বানিয়ে নিয়েছি। তো এখন এই তো রুটি আর মাংস খাচ্ছি, আর জানি না কখন ভাত খাবো। আর এখানে ছিল একটুখানি বাঁধাকপি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে।